وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. দুর্গাপুর উপজেলার সর্বস্তরের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে আমাদের হৃদয় স্পন্দন, আমাদের জান, আমাদের মান পবিত্র কুরআনুল কারীমকে নিয়ে যে অবমাননা করা হয়েছে, সেই অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছি। এখানে রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত রয়েছেন জাতির বিবেক, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইরা, আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু এক জায়গায় আমরা এক এবং অভিন্ন, আর সেটা হচ্ছে ইসলাম। আমাদের মুসলমানিত্ব যখন আঘাত আসবে, যখন আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, যখন আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হবে, অবমাননা করা হবে, তখন আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি ইসলামী আন্দোলন বুঝি না, আমি কোন রাজনীতিক কোন দল বুঝি না। আমি শুধু একটাই জানি, আমি মুসলমান। আমার সংবিধান কোরআনকে অবমাননা করা হয়েছে, এটা আমি মেনে নিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত এই দুঃসাহসিক দুষ্কৃতিকারী অপূর্ব কালের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ক্লিয়ার জানিয়ে দিতে চাই, the most amazing personality in the world, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে গিয়ে চলে আমরা। যদি কখনো কোরআনের বিপক্ষে কোন অবমাননাকর পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে আমরা প্রয়োজনে রাজপথে নামবো, আন্দোলন করব, রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। কোরআনের অবমাননাকারীদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। অপূর্ব পালের